স্যারও আমি হেলমেটটা করতেছি, রেডি করতেছি। ঠিক আছে, তুমি ভিডিও ফুটেজ নাও আর আমরা এখন শুরু করলাম। এই তো আমাদের গাঙ্গীরগড় থেকে এখন বের হচ্ছে, আমরা কিছুক্ষণের মধ্যে গাঙ্গীরগড় থেকে আমরা বের হয়ে যাব। আমরা এখন বাঙ্গুরা বাজার চলে আসছি। বাঙ্গুরা বাজার একটু জ্যাম ছিল, ওকে একটু জ্যাম, এখন জ্যাম পাড়ি দিয়ে আমরা এই তো ভালো রাস্তায় চলে আসছি মাত্র আমরা। আলহামদুলিল্লাহ এখন রাস্তা অনেক সুন্দর, খুবই ভালো লাগতেছে আমাদের। কি বলো সারু? তো এই যে ব্রিজটা, সারু ব্রিজটা কিন্তু খুব সুন্দর, তুমি ব্রিজটা ভালো করে ফুটেজটা নাও। হ্যাঁ 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 ওকে আর এই পাশে পানি আছে, পানিটাও নিও। ওকে ওকে এই রাস্তাটা অবশ্য এতটা না, এর আগের যে রাস্তাটা ছিল ওটা খুব ভালো ছিল। এই যে আমরা এখন সিএনজি স্টেশনে চলে আসছি, এদিক দিয়ে তো রাধিকার দিকে রাস্তাটা যাবে না। জি জি আমরা এখন সিএনজি স্টেশন থেকে আমরা রাধিকার যেই রাস্তাটার জন্য আজকে আমরা আসছি মূলত, এটাতে এই রাধিকা হাইওয়ে শুরু হইলো। এখন আমরা অলরেডি রাধিকা হাইওয়েতে উঠে গেছি। পরিবেশটা খুবই সুন্দর, মানে অনেকটাই এই যে ব্রিজগুলো আসে একটু পর পর, এই যে ব্রিজগুলোতে খুবই ভালো লাগতেছে আমাদের। আর ওই অনেকটাই ইটনা মিঠামইন অষ্টগ্রাম যে কিশোরগঞ্জের ওই হাওরের ওই রাস্তাটার একটা ফিল আছে এটার মধ্যে, খুবই সুন্দর। আর এই জন্যই মানে স্যারও বলার পরে আমি এটাতে যাওয়ার জন্য খুব আগ্রহ হয়ে করছি আর কি। স্যার অনেকদিন যাবত বলতেছে এই রাস্তাটা খুবই সুন্দর, তো আসলেই খুব ভালো লাগতেছে। স্যারের এই জন্য ধন্যবাদ। আর আপনারা যেই যান আশা করি খুব ভালো লাগবে। এখানে যতটুকু ছবিতে দেখতেছেন বাস্তবে এর চেয়ে কোনো অংশেই কি কম না, বাস্তবে কোনো অংশেই কম না। মানে প্রত্যেকটা জায়গায় আপনাদের ভালো লাগবে প্রত্যেকটা, কারণ এক পাশে আপনার কখনো কখনো এক পাশে আপনার পানি, আবার কখনো কখনো এরকম এক পাশে সবুজ ঘাস, সব কিছু মিলে মানে পুরোটা রাস্তাই খুবই সুন্দর। আর আজকে যে আমরা যাচ্ছি ওয়েদারটাও খুব সুন্দর, যে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা, ওয়েদারটাও খুব সুন্দর। আকাশটা কেমন যেন, মানে বৃষ্টি ছিল না, আমাদেরকে কখনোই বৃষ্টি পায় নাই, এই বৃষ্টিটাও খুব সুন্দর। ঠিক না স্যারও? হ্যাঁ হ্যাঁ আজকের আবহাওয়া খুবই সুন্দর ছিল। মানে একদম এই যে আকাশটা দেখা যাইতেছে খুব সুন্দর। আসলে ওরকম রোদের জন্য আমাদের কোনো কষ্ট হইতেছে না, আর বৃষ্টিও আমাদেরকে পাইতেছে না, তো সব মিলে খুব ভালো লাগতেছে। আর রাইড যে করতেছি এটাও খুব ভালো লাগতেছে। আর রাস্তাটা কি একদম দুর্দান্ত, আর একদম নতুন, কিছুদিন হইলো মাত্র এটা হয়েছে, তো খুবই ভালো লাগতেছে এই জন্য। রাস্তার কাজ শেষ হয়েছে প্রায় 1 সপ্তাহ হলো আর কি। আর কিছুক্ষণ পর পর ব্রিজ আছে, কিছুক্ষণ পর পর ব্রিজ, যার কারণে আর খুব ভালো লাগে। আর দুই পাশ দিয়ে বেশিরভাগ জায়গায় দুই পাশে এরকম হাওর পানি, মাঝে মাঝে হচ্ছে সবুজ ঘাস, আর উপরের আকাশের মধ্যে মেঘের একটা আভা, সব কিছু মিলে পরিবেশটা খুবই ভালো লাগতেছিল। দৃশ্যটা আসলেই খুব। আর হ্যাঁ, কয়েকটা জায়গায় আছে যেটা একদম মানে সুইজারল্যান্ডের একটা ফিল আসে, নিউজিল্যান্ডের একটা ফিল আসে। আমরা জানি যে খাগড়াছড়িতে নিউজিল্যান্ড নামে একটা পাড়া আছে, নিউজিল্যান্ড পাড়া। তো সেই খাগড়াছড়ি যেতে হবে না নিউজিল্যান্ড পাড়া দেখার জন্য, এখন আমরা আমাদের এই নবীনগর টু রাধিকা রুটে যদি আমরা রাইড করি, এখানে যদি আমরা যাই, এখানে আমরা নিউজিল্যান্ডের একটা ফ্লেভার নিতে পারবো। ও জিরাইলন স্যারও দেখো কি অবস্থা, রাস্তাটা কেমন লাগতেছে দেখো, দৃষ্টি কেমন লাগতেছে স্যারও বলো। হ্যাঁ অনেক সুন্দর। আসলে আজকের মানে আবহাওয়া অনেক ভালো ছিল তাই। আসলে মানে এই যে এখন এই জায়গাটা তো সবুজ, আর মাঝে মাঝে যখন ব্রিজগুলো আসে, এই যে ব্রিজটা যে আসছে মানে কেমন যেন মিঠামই নষ্টগ্রাম, ওই জায়গায় যদিও যাই নাই, কিন্তু ভিডিওতে তো অনেক জায়গায় আমরা দেখছি বা করি, এই জন্য মানে কেমন যেন মনে হয় যে মিঠামই নষ্টগ্রামের মতোই ফিলিংসটা। তবে আমার এখনও মিঠামই নষ্টগ্রাম যাওয়া হয় নাই, নিকলিতে গিয়েছিলাম। তো এখন আমরা যারা মানে মিঠামই নষ্টগ্রাম নিকলি এগুলো দেখতে চাই, আমাদের অন্ততপক্ষে আমাদের এই এরিয়ার যারা আছে, নবীনগরের আশপাশ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এগুলো যারা আছে, তারা আমরা মনে করি এই নবীনগর টু রাধিকা এই রুটটা যদি আমরা রাইড করি, আমরা ওই অনুভূতিটা নিতে পারবো। অনেক সুন্দর লাগতেছে এবং মোটামুটি অনেক মানুষই আসে। আসলে আমরা যখন এখন চালাচ্ছি এই মুহূর্তে আসলে জুম্মার পরপর, তো এই কারণে মানুষ একটু কম, তারপরেও মোটামুটি অনেক মানুষ দেখলাম আসতেছে বাইক নিয়ে বা বিভিন্ন প্রাইভেট নিয়ে। একটা মার্সিডিজ গাড়ি একটু হয়ে গেল কিন্তু সারু, হ্যাঁ একটা মার্সিডিজ গাড়িও একটু হয়ে গেল। তো এখানে অবাক হওয়ার কিচ্ছু নাই।
যেহেতু এত সুন্দর একটা রাস্তা হয়েছে তো এখানে মার্সিডিজ গাড়ি আসতেই পারে। স্বাভাবিক। হ্যাঁ, আর বিভিন্ন বাইকার বা এরকম সাইকেলিং যারা করে সাইকেলিস্ট, তারপর প্রাইভেট এরকম মাইক্রো এরকম অ্যাভেলেবেল আসতেছে। তো আমরা এখন মানে একদম জুম্মার পর একদম খাবারের টাইম, তো আমি এই জন্য একটু কম, তাও কয়েকটা আসছে যেগুলো হয়তো আমাদের ফুটেজে আসে নাই। আর যাই হোক, রাস্তাটা কিন্তু খুব ভালো লাগতেছে এবং এটা একটা মানে এখানে সময় কাটানোর মতো একটা জায়গা। মানে যেই আমরা এখান থেকে এইভাবে মানে রাইড করব বা এখানে যাই গিয়ে অনেকটা সময় আমরা এখানে কাটাইতে পারবো। সারাদিন যদি এখানে আমরা থাকি তাও আমাদের খারাপ লাগবে না। অনেক মানে খুবই ভালো লাগতেছে এখানে যে আমরা রাইড করতেছি, খুবই ভালো লাগতেছে প্রত্যেকটা মুহূর্তই মানে দেখার মতো। আর আজকের আবহাওয়াটাও খুবই ভালো, এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। আবহাওয়াটা খুবই সুন্দর। হ্যাঁ, আকাশটা মেঘলা মেঘলা ভাব, কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, এই জন্য আমাদের আরও বেশি ভালো লাগতেছে। আর হ্যাঁ, যারা আমরা এখানে যাব, এখানে ফুচকা বা চটপটি এরকম কিছু স্ট্রিট ফুড আছে। তো আসলে আমি এগুলা তেমন একটা খাই না, এরকম না খাই। তো ওই মানে খাবার খাওয়ার পরে আমার পরবর্তীতে আর কোনো মানে নাস্তা এরকম কোনো আইটেম আমরা করতে পারি না। যাক, এভাবে আমরা এখন রাধিকা বাজার চলে আসছি। এই রোডটা হচ্ছে নবীনগর থেকে রাধিকা পর্যন্ত। আমরা ঠিক এখন রাধিকা বাজারে চলে আসছি আমরা। এখন আমরা দেখি একটু ঠান্ডা পাই কিনা, অনেকক্ষণ যাবত ঠান্ডা খাওয়ার জন্য করতেছি। দেখি একটা দোকান থেকে আমরা ঠান্ডা জাতীয় কোনো কিছু খাবো। তো এই তো সারু নামছে। সারু, দেখো কি পাওয়া যায়। সারু স্পিড নিল, সারু 2টা স্পিড নিল আমাদের জন্য। যাক, দেখি অনেকক্ষণ যাবো ঠান্ডা খুঁজতেছিলাম আমরা ঠান্ডা খাওয়ার জন্য। তো রাধিকা বাজারে এসে আমরা এই রফিক কনফেশনারি থেকে আমরা স্পিডটা নিলাম। সারু শুরু করো, স্টার্ট। যাক, সারু শুরু করলো। সারু এখন স্পিড খেলো। এখন সারু বলতেছে যে আমার ভিডিও করবে, জন্য সারু আমার থেকে ক্যামেরাটা নিয়ে আমার ভিডিও ধরলো। তো আমিও একটু স্পিডটা খাচ্ছি। যাই হোক, অনেক দিন পরে মানে একটা ফুল স্পিড আমি অনেক দিন পরে মানে পুরো বোতলটাই আমি আজকে খাইলাম আর কি। যাই হোক, হয়তো অনেকক্ষণ রাইড করার কারণে ভালো লাগছে, এই জন্য খেয়ে ফেলছি। যাক, এখন আমরা আবার পুনরায় চলে আসছি। এসে এখন আমরা একটু নবীনগর যে লঞ্চ ঘাট, ওই লঞ্চ ঘাটে আমরা আসছি। ওই হ্যাঁ, নবীনগর লঞ্চ ঘাটে ওই যে আহমেদ হসপিটাল দেখা যাচ্ছে। আমরা একটু আহমেদ হসপিটালটা এখন দেখবো নবীনগর লঞ্চ ঘাট থেকে। এখানে এই যে আমরা এখন ইয়ার মধ্যে উঠছি, ফেরি আছে, এই হসপিটালের ফেরিতে আছি আমরা এখন। তো দুইজনে আমরা ফেরি দিয়ে আমরা এখন হসপিটালের পাড়ে যাচ্ছি। ওইখানে ওই মন্দিরটা দেখা যাচ্ছে নবীনগরের। আর আমরা ফেরিতে করে আমরা নদী পার হয়ে এখন আমরা এই যে হসপিটালের এখানে আসছি। আহমেদ হাসপাতালটা অনেকটা মানে ভিতরে পার্কের মতো করছে, খুবই সুন্দর করছে। এটা দেখার জন্য স্যারও বারবার বলতেছিল যে মামা এটা খুবই সুন্দর। এই যে আমাদের ফেরি মাত্র থামলো, এখন আমরা অলরেডি হসপিটালের এরিয়ার ভিতরে ঢুকলাম। এটা মানে পার্কের মতোই, অনেকটা রেস্টুরেন্ট আছে, এখানে বসার জায়গা করে দিছে। আর ভিতরে লেক সিস্টেম করা, এবং রেস্টুরেন্টও খুব সুন্দর, এবং বাহিরে যে বসার জায়গাগুলো করছে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর, হাঁটাহাঁটির জায়গা। আর এটা হচ্ছে পুরাটা হসপিটাল। আর যাকে এখন হসপিটাল দেখা শেষ করে আমরা এখন ফতেপুরের দিকে যাচ্ছি। ওখানে বিখ্যাত মিষ্টির দোকান, এইটা হচ্ছে ফতেপুরের বিখ্যাত মিষ্টির দোকান। তো সারু বলতেছে এখান থেকে মিষ্টি নিবে। তো যাই হোক, এখন এখান থেকে সারু 2 কেজি মিষ্টি নিল। তো এখন আমরা এখান থেকে চলে যাব এখানে একটা এয়ারপোর্ট, সারুদের ভাষায় এটাকে গৈন্যামুড়ি এয়ারপোর্ট বলে। এই জায়গাটায় সারু নিয়ে আসলো, জায়গাটা খুবই ভালো লাগতেছে। যাই হোক, একটু কষ্ট হয়েছে যদিও জায়গাটা আসতে, এখানে মাটির রাস্তা হওয়ার কারণে খুবই কষ্ট হয়েছে, কাদা ছিল। তো যাই হোক, কিন্তু পরিবেশটাও সুন্দর, দৃশ্যটাও সুন্দর। কেন জানি এটার নাম দিছে এরা গৈন্যামুড়ি এয়ারপোর্ট, জানি না। যাই হোক, যদি কেউ চান আসতে পারেন। তো আজকের মতো আমাদের ভিডিও এখন পর্যন্তই। তো আমরা এখানে একটু সময় এখানে গল্প করছি, আড্ডা দিছি, জায়গাটা খুবই ভালো লাগছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।